প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা বলবো ঈদের দিনে আপনি রোজা রেখে ঈদের নামাজ পড়লেন, কি আমল করলেন, এই আমলগুলি করে আল্লাহ আপনাকে ঈদের দিন কি দিবে। আল্লাহর পয়গম্বর, যদিও হাদিসটি একটু দুর্বল, আল্লাহর পয়গম্বর বলেন ইযা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিত্রিহিম, যখন ঈদের দিন আসে বাহা বিহিম মালাইকাতাহু, আল্লাহ পাক তার ফেরেশতাদের সাথে গর্ব করে বলেন ক্বালা ইয়া মালাইকাতি আবিদি কদা ফরিদাতি সুম্মা খরাজু ইয়াউসুনা ইলা দুআই। আল্লাহ পাক বলে, ও রহমতের ফেরেশতারা, তোমরা বলো যেই বান্দারা আজকে আমার ঈদের দিনে ঈদের নামাজ রোজা রাখছে, এক মাস রোজা রাখার পরে যারা ঈদের নামাজ পড়তে যারা আজকে ঈদগাহের দিকে যায়, আমি আল্লাহ কি দিব, তাদেরকে কি দিয়ে আমি আল্লাহ পাক সম্মানিত করব। যদিও আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ বুঝাচ্ছেন গুরুত্বটা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা সারা মাস রোজা রেখে আমার আদেশ পালন করেছো, আজকে ঈদের দিন কোনোদিন নামাজ পড়ো না, সকালের পরে সূর্যোদয়ের পরে কোনোদিন নামাজ তোমরা পড়ো না, আজকে ঈদের দিনে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, রোনাজারি করো। আল্লাহ বলে, বান্দারে শোনো, আজকে ঈদের দিনে তোমরা নামাজ পড়ে কান্নাকাটি করছো, এই 1 মাস রোজা রাখার কারণে আমি আল্লাহ এমন কিছু পুরস্কার দিব যাতে পেয়ে তোমরা খুশি হয়ে যাবে। আল্লাহ বলেন তুম্মা খরাজু ইয়াউসুনা ইলা দুআই, মানুষেরা দোয়া করতে করতে ঈদের ময়দানে বের হয়ে যায়। আল্লাহ বলেন ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার বড়ত্বের কসম, যেই বান্দাগুলি 1 মাস রোজা রাখার পরে যারা আজকে ঈদের দিনে যারা আল্লাহর আদেশ পালন করার জন্য ঈদগাহের ময়দানে গিয়ে ঈদের নামাজ আদায় করে, আল্লাহ বলেন ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি, ও বান্দা আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, কদ গফারতু লাকুম, আমি আজকে ঈদের দিনে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। শুধু মাফ নয়, এরপরে আল্লাহ রাসূলুল্লাহ বলেন কদ বাদদালতু সাইয়্যাতুহুম হাসানাত, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যত গুনাহ ছিল নেকিগুলি দিয়ে আল্লাহ তোমাদেরকে আমি নেকি দিলাম, মাফ করে দিলাম। 2 নম্বর হলো তোমাদের যত গুনাহ ছিল আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। আল্লাহ পাক ঘোষণা করেন ইরজিউ কদ গফারতু লাকুম ইরজিউ মাগফুরাল লাকুম, আল্লাহ ডাক দিয়ে বলে, রে বান্দা আজকে ঈদের দিনে তোমরা আমি আল্লাহ বললাম ইরজিউ কদ গফারতু লাকুম, আজকে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমরা যাও যাও নিষ্পাপ হয়ে তোমরা আজকে বাড়িতে ফিরে যাও। ও ভাইরা আমার, একটু চিন্তা করার বিষয়, আজকে যারা রোজা রাখলো ঈদের দিনে আল্লাহ কেবল তাদেরকে মাফ করে দিল, তারা মাফ পেয়ে গুনাহ মাফ হয়ে সমস্ত বাড়ি ফিরল। দুর্ভাগ্য হচ্ছে সেই ব্যক্তি, আহারে যেই ব্যক্তি ঈদ পেল, রমজান পেল, তারপরও রোজা রেখে যে জীবনের গুনাহ মাফ করে নিতে পারল না। 100 মানুষকে যদি আজকে এমপি সাহেব ডাক দেয়, আসো তোমাদের সবাইকে আজকে আমি ঈদ বোনাস দেবো, সবাইকে দিল, কিন্তু একজনকে দিল না, সবাই ঈদের বোনাস বস্তা ভরে নিয়ে আসছে, একজন ব্যক্তি হাই হাই করে ফিরছে, তার মতো আর হতভাগা কেউ হতে পারে না। অনুরূপ ঈদের দিন যারা রোজা রাখলেন না, সারা মাস রোজা না রেখে কি কাজটা করলেন রে ভাই, কি আমলটা করলেন? এই যে রোজা রেখে সব ঈদের দিনে গুনাহ মাপ নিয়ে ফিরে আসলো, আর আপনি গুনার বোঝা মাথায় নিয়ে ফিরে আসলেন। আরেকটা কথা বলছে আল্লাহ পাক, যারা আমরা রোজা রেখেছি আল্লাহ পাক আমাদেরকে মাফ করলেন কিনা, একটু বিষয়টা একটু বুঝার বিষয়। আমার মনের মধ্যে একটা চিন্তা থাকবে, আল্লাহ কিন্তু মাফ করেছেন। যেমন দেখুন মাজমাউস সফর, এই একটা গ্রন্থে একটা আলোচনা হয়েছে, কি দেখুন, লাইসাল ঈদুল লিমান গরাফালাহু, যারা চাকচিক্য পোশাক পরলো, যারা আনন্দ উল্লাস করলো, ঈদ তার জন্য নয়। ইন্নামাল ঈদুল লিমান গফারা লাহু বা লিমান গুফিরা লাহু, ঈদ তো তার জন্য যে আল্লাহ ক্ষমা করে দিলেন, যে ক্ষমা পেয়ে গেল তার জন্য ঈদ।